মর্নিং এভরিওয়ান। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, মানে এই মাত্র উঠেই আমি আজকে মন থেকে ঠিক করে নিয়েছিলাম কাল রাত থেকে যে আজকে আমি ব্লগ বানাবো। বিকজ আমার অনেক দিন আগে আমি মানে লার্জ ব্লগগুলো বানাতাম, এখন সবই মিনি ব্লগ বানাই, আমার বড় ব্লগ বানানোই হয় না। কিন্তু একদিন আমার একটা ভিডিওতে একটা কমেন্ট করেছিল যে আপনার বার্থডে ব্লগ দেখতে চাই, তো সেই জন্য আমি কালকে রাতেই ঠিক করে নিয়েছিলাম যে আজকে সকাল থেকে আমি ব্লগটা বানাবো। আর সেই মতো আমি ঘুম থেকে উঠেই ফোনটা নিয়ে বসে পড়েছি। তো আজকে আমি সারাদিন ব্লগটা বানানোর চেষ্টা করবো। আর এখন কটা বাজে সেটাও দেখিয়ে দিই। বাজছে তোমার 8:15। ঘুম থেকে উঠলাম, তো এরপর ব্রাশ করে ফ্রেশ হব, তো তারপর নিচে গিয়ে দেখা হচ্ছে। চলো। কালকে আমাকে অনেকজন রাত 12টায় ফোন করেছিল, বাট পাওনি, কারণ আমি কালকে 11:30টার মধ্যে ঘুমিয়ে গেছি, খুব টায়ার্ড ছিলাম। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। এই যে ঘুম থেকে উঠেই এই যে আমার দিকে মুখটা দেখা, ঘুম থেকে উঠে এখন আমাকে বার্থডে উইশ করেনি, লজ্জাও করে না, বার্থডে উইশ করিনি। কালকে দুজনেই ঘুমিয়েছি, একসাথে ঘুমিয়েছি, কিন্তু 11:30টার মধ্যে দুজনেই ঘুমিয়ে গেছি। আমি ঘুম থেকে উঠেছি, আর ততক্ষণে দেখছি আমার নামে জন্মদিনের পুজো বাড়িতে অলরেডি চলছে। ঘুম থেকে আর এই যে এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে বসে পড়েছি খেতে। ও মা, আজকে আমার জন্মদিন, আমাকে সকাল থেকে উইশ করনি তো? হ্যাঁ, আমি কখন করেছি? কখন করেছে? অনেক রাতে। রাতে করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে? 5:30টায় করেছি। সকাল সকাল বাড়ির পুজো কমপ্লিট। বাড়ির পুজো কমপ্লিট, লক্ষ্মী পুজো হয়নি। এই যে নিয়ে আর একজন চা খাচ্ছে, কোনো মানে হয় সব আমাকে নিয়েছে। এখানে বাবা দেখছি শাক বাজছে, কারণ রান্না হবে, আর দিদি দেখছি সবজি কাটছে। মানে সবাই মিলে একসাথে তোড়জোড় শুরু করে দিয়েছে দুপুরের লাঞ্চের জন্য। তখনই বুঝতে পারলাম লাঞ্চ হবে ভীষণ। এই এখন বাজছে তোমার 10:30। আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হয়নি বাট স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমাদের বুড়ো মন্দিরে হয়তো অলরেডি পুজো হয়ে গেছে। আমি যাবো, এরপর প্রণাম করে প্রসাদটা নিয়ে আসবো। আর অলরেডি আমার বার্থডে হিসেবে অ্যাডভান্সলি 4টে ড্রেস কমপ্লিট, কিন্তু যেহেতু বাড়িতেই আছি, আর আমি প্রতি বছর আমার বার্থডেটা বাড়িতেই সেলিব্রেট করি, মায়ের সাথে থাকি, ফ্যামিলির সাথে টাইম কাটাই। আমাদের গ্রামের বাড়িতে না থাকলেও মোটামুটি আমার ফ্যামিলি যেখানে থাকে আমি সেখানেই 29 মে কাটাই। তো আজকেও সেইভাবেই কাটাবো। আর যেহেতু এখন গ্রামের বাড়িতে আছি আর বাড়িতেই থাকবো, কোথাও যাওয়ারও কোনো প্ল্যান নেই, তাই একটা কুর্তিই পরবো, যেটা আমার বার্থডে গিফট হিসেবে আমার মাই আমাকে দিয়েছিল। তো চলো সেটা পরে নিই, রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি, বার্থডে বলে বোধহয় এত গ্লো করছি জানি না। খুব সুন্দর এই ড্রেসটা আমার, মানে এই আউটফিটটা আমার ভীষণ পছন্দের। এই কুর্তিটা ভীষণ ভালো লাগে, যখন কিনেছিলাম তখনই ভীষণ পছন্দ হয়েছিল। ফাইনালি আজকে বের করে নিয়েছি, খুব ভালো লাগছে। আমার তো নিজেকে খুবই ভালো লাগছে। কুর্তিটা তোমাদেরকে আমি এখন দেখাতে পারছি না, পরে দেখিয়ে দিচ্ছি। আপাতত আমার দেরি হয়ে গেছে, তো চলো আগে পুজোটা নিয়ে আসি। তো যাচ্ছি আমি এখন। গিয়ে দেখলাম তখন জাস্ট পুজোয় বসেছে, পুজো শেষ হয়নি, তাই আমিও কিছুক্ষণ বসে থাকলাম। প্রসাদ নিয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে। তখন বৃষ্টি পড়ছিল বলে ব্লগটা কন্টিনিউই করতে পারলাম না। তো চলো এবার বাড়ি যাওয়া যায়। মন্দিরের পুজো কমপ্লিট। চলো তোমাদের সাথে একজনের পরিচয় করা। এই দেখো, বহুদিনের পরিচিত আমার। কাকে? ট্যাংলাকে গরমে দই খাবো? ওরে বাবু, লাঠি থেকে ভয়েই পালাচ্ছে আগে। ট্যাংলা গরমে দই খাচ্ছে। দই মেখেছে।
তো পরিষ্কার হবে। ফর্সা। এই যে আমাদের প্যাকলা দই খেয়েছে। দই খেয়েছিস? তোমাদেরকে দেখাবো একটা দিন। এই দেখো, আমি বসে আছি, রেখে দেখো। মানে ও পারলে আমার কোলেই উঠে পড়ে, এরপর চুমু খেয়ে নেবে। আর একটু দেখো, দেখছো 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 কিরকম, দেখো একে দেখো। এইরকমই করে যাচ্ছে সারাক্ষণ, এরকম করে যায়। ও বাবা, ওই যে আরেকজনও চলে এসছে, এই দেখো। আর একে দেখো। হুম হুম, ঠিক আছে। আর কিছু? হ্যাঁ, চলো। এরা সবসময় আমার সাথে এরকমই করে, খুব ভালো লাগে আমার এদেরকে, ওই জন্য। চলো, এবার মা প্রসাদ দেবে, প্রসাদ এনেছি, খেয়ে নি, দিয়ে দেখা হচ্ছে। তোকে চান জলটা প্রসাদ দেবো না? কি দেবে? চান জল প্রসাদ দেবো যে। দাও। এখানে মিষ্টি, ফল, আর ওই যে আরেকজন দাঁড়িয়ে আছে, ও খাবে রেডি করে দাঁড়িয়ে আছে। উপর দিকে মুখ করে বসে। আশীর্বাদই হচ্ছে। এবার আমি প্রসাদ খাবো। কলা খাচ্ছি গাইজ। ছোট লোক মিশলে একবারে। তো বসে আছি এখন প্রসাদ খেয়ে। এত মিষ্টি খেয়েছি যে কি বলবো, যারা আমাকে চেনো তারা তো জানোই যে আমি একদম মিষ্টি খেতে পারি না। খাই না, না আমি খেতেই পারি না, ভীষণ গা গোলায়। তো আপাতত এখন অনেক মিষ্টি খেয়েছি, তো সেজন্য এখন বসে আছি, রেস্টিং পিরিয়ড চলছে। আপাতত বাজছে 12:10। 8, আচ্ছা 8। তো তারপর আবার লাঞ্চে দেখা হবে, মাঝখানে এই টাইমটা আমার রেস্টিং পিরিয়ড। যদি কিছু হয় আমি ব্লগটায় ক্লিপ নেওয়ার চেষ্টা করবো, বাট আদারওয়াইজ এখন আই থিঙ্ক আমার কোনো ক্লিপ আমার নেওয়ার দরকার পড়বে না, কারণ এটা আমি রেস্টিং টাইম। কিন্তু যে কথাটা আমি বলতে চাই ব্লগে, যে আমাকে অনেকে বলেছো যে যেহেতু তুমি অ্যাজ আ প্রফেশন মডেল, তো বার্থডে বলে কি আছে, প্রফেশনে যদি কাজ আছে কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে অবশ্যই, বার্থডে বলে আমার কাছে যে কাজ করবো না এরকম কিছু না। বাট তোমার যারা কাছের মানুষ তাদের এই দিনটা নিয়ে অনেক কিছু এক্সপেকটেশন থাকে, তোমাকে নিয়ে থাকে। তো আমার মনে হয় কিছু কিছু সময় শুধু কাজ না, মানুষের অনুভূতিগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত। তো তাই এই দিনটা আমি বাড়িতেই কাটাই, ফ্যামিলি মানুষদের সাথে কাটাই। হ্যাটস অফ। চলো এরপর আবার লাঞ্চে দেখা হচ্ছে। বাজছে দুটো আর আমি উঠে পড়েছি। মাঝখানে আমি ওখানে ঘুমিয়েও গিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি খেতে, আর তোমাকে দেখাচ্ছি মা কী কী রান্না করেছে। ভাত, শাক ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পোস্ত, পায়েস, ডাল, ছানা তরকারি, মাছের ঝাল, এটা আমের আচার, দই, চিত্তরঞ্জন, আম। বাবা বাবা, ছবি তুলছে বাবা। আর এই যে ইনি আর একজন বসেছে, এনার পাতে কিচ্ছু নেই, এনার পাতে কিচ্ছু নেই, তার কারণ আমি তো এত কিছু খাবো না। তো উনি আমার আজকে কি গো মা, কি গো মা বলো, উনি আজকে আমার বলো, উনি আজকে আমার কি, তোর আজকে বন্ধু হয়েছে খাবার। তুমি আর একটা কি একটা বললে, সেটা নিলে বললো না, কো ভিডিওর জন্য বললো না গাইস, জানো তো। তো চলো এবার খাবো, দাও। বেশ পায়েস খাবো না, তো খাবি। পায়েস খাওয়া কমপ্লিট, যাও জল খাই। এবার খা। 2,000 years later. সহি এখন বাজে হচ্ছে 7:25, আর আমি সেই দুপুরে ব্লগটার পরে আর কোনো ক্লিপ নিইনি, কারণ দুপুরবেলা আমাকে এত খেতে দিয়েছিলো, খেয়ে আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, গিয়ে শুয়ে পড়েছি। আর তারপর উঠেছি প্রায় 6টা। তারপর দিদির নাইট ডিউটি ছিল বলে দিদি বেরিয়ে গেল, অ্যান্ড আমি বসেই আছি, তারপর তো কোনো কাজও নেই, তাই ব্লগের ক্লিপ নেওয়ার মতো কিছু মনেও পড়েনি।
এখন বসেছি একটু চা খাবো বলে। অলরেডি আমাকে দুপুরে যে পায়েস আর মিষ্টি দেওয়া আছে সেটা খাইনি, সেটা এই মাত্র জাস্ট খেলাম, সেটা আমি ক্লিপে নিইনি, জাস্ট এই খেলাম। এরপর আমি চা খাবো, তো আমি এখন একটু চা খাবো। যদি বলো তোমরা আমি সারাদিন ধরে কি করছি, তাহলে আমি বলবো সারাদিন ধরে ঘুমাচ্ছি। গত এক সপ্তাহের ওপর বোধহয় আমার ভালো করে ঘুম হয়নি, তো সেই জন্য আমি এখন আমার সেই না ঘুমানো দিনগুলোর ঘুমগুলো আজকে আমি ফুলফিল করলাম। কারণ ঘুম থেকে উঠেছি 8টায়, তারপর স্নান করে খাবার আগে আমি আধা ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম। তারপর খেয়ে দিয়ে তারপর 2:30 পৌনে 3টে থেকে আমি আবার 6টা পর্যন্ত ঘুমিয়েছি, মানে প্রচুর ঘুমাচ্ছি। এরপর রাতেও ঘুমাবো। এটাতে অবশ্যই কিন্তু কেউ নজর দেবে না, আমি যখনই শুই, ঘুমিয়ে যাই, ঘুম পাই আমার, তো এটাতে কিন্তু কেউ নজর দেবে না। তো আজকে আমি সারাদিন ধরে কি করেছি, ঘুমিয়েছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। বাজে হচ্ছে 9:01। আর এই যে এদিকে তাকা, এই যে ইনি এসেছেন আমাকে সারপ্রাইজ দিতে 9:01-এ, আমাকে আমার বার্থডে সারপ্রাইজ দিতে 9:01-এ। ভাই সারাটা দিন গেল, এত রাত্রে এসেছে। একবার এখানে ভিডিওটা কেকটা দেখা, কেকটার কি অবস্থা তারপর বলছি। কেকটা এত সুন্দরভাবে কাস্টমাইজ করে নিয়ে এসছে, কিন্তু রাস্তায় আস্তে আস্তে কেকটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দিয়ে এই যে আমার মেকআপ ব্রাশ খুলে পড়ে যাচ্ছে, আর আমার লিপস্টিক অলরেডি একটা খেয়ে নিয়েছে, আর একটা এই যে গলে গেছে। ম্যাটে লিপস্টিক তো গরমে গলে যাচ্ছে। তো যাই হোক, যেহেতু কষ্ট করে এই যে ইনি নিয়ে এসছেন, খেয়ে নাও একটু, তো সেই জন্য এটাই কাটবো। কি আছে, ইনসিডেন্ট হতেই পারে, তাই না? এটাই কাটবো আমি। আগুনটা কম আছে বাবা। এই তো হচ্ছে হ্যাপি বার্থডে বল। বলো বল, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার পূর্বাশা, হ্যাপি বার্থডে টু মি। টেস্টটা ভালো। আসো আসো, ওদের গেলে হ্যাঁ তুমি আগে খাও না, আগে মা তারপর দোস্ত। আজকে ক্যান্ডেল নেভাতে নেই, বার্থডে দিন ক্যান্ডেল নেভাতে নেই, তাই জন্য নেভালাম না। কেকটা খেতে খুব সুন্দর হয়েছে, জাস্ট অ্যাক্সিডেন্টের জন্য একটা দেখতে খারাপ হয়েছে। বাট কেকটার অরিজিনাল পিকটা আমি আমার ভিডিওর পাশেতে দিয়ে দেবো, যে কীরকম কাস্টমাইজ করে তোমরা দেখে নেবে। আর যদি তোমাদের লাগে আমি কাস্টমাইজ যে করেছে তার নাম্বারটাও শেয়ার করে দেবো। এখানে আমার ভিডিওগ্রাফারকে খাওয়াই। ক্রিমে দিয়ে না বললো তো আমার বললো না না দেখো গাইজ, এখানে এটা হচ্ছে হাইলাইটার, বুঝতে পারছি। এটা হচ্ছে মেকআপ ব্রাশ, এটা হচ্ছে কি মানে মেকআপেরই আছে, মানে হাইলাইটার, এটা হচ্ছে ফাউন্ডেশন। আর একটা ব্রাশ, বড় ব্রাশটা এই যে গুটিয়ে গেছে, এটা একটু ছোট করে দিয়ে দাঁড়াও, এগুলো সব গলে গেছে, কিন্তু তাও আমি খেয়ে নেবো। দিয়ে দাঁড়াও, কাটি। একটা প্লেন নিয়ে আসবা, এই খেয়ে নেবে, ওদের আবার কি প্লেন লাগবে? এটা প্লেটে দেবার মতো কন্ডিশনে নেই, মানে এমনি করে তুলে খেয়ে নিলে ভালো। এখন বাজে 11:10, একদম পুরো রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য। তো আর 1 ঘন্টা বাকি আছে আমার বার্থডেটা শেষ হওয়ার জন্য। তো এরপর আমি ঘুমিয়ে পড়বো। তো আর নতুন করে কিছু ক্লিপ নেওয়া নেই। হ্যাঁ, আমার যে ফ্রেন্ডরা এসেছিলো তারাও চলে গেছে। তারপর আমিও ডিনার করে নিয়েছি, যদিও কিছু খেতে পারিনি, কারণ 9টার পরে কেক খেতে আমাদের আর 10টা বাজলো। আর 10টার পর যদি কেউ কেক খায়, আই থিঙ্ক মানে আর কারো ডিনার করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এতটুকুই আমার আজকের বার্থডে ব্লগ। তো এই ব্লগটা পোস্ট হবে আগামী 1 বা 2 দিনের মধ্যে। আমি চেষ্টা করব যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে এডিট করে পোস্ট করার, কারণ লেট হয়ে গেলে আমার আর পোস্ট করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের বার্থডে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। আর অলওয়েজ প্লিজ সাপোর্ট ভাইবস উইথ কোরাল। তো দেখা হবে পরের কোনো ব্লগে। আপাতত এই পর্যন্তই, টাটা।